কমলি চন্দ্রকে বলে আমি আর নতুন করে সংসার পাতে চাই না, আমাকে তুমি মুক্তি দাও। চন্দ্র তখন বলে তুমি একথা বলতে পারলে বেশ, তুমি যেহেতু চাও না তাহলে এটাই হবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। আজকের পর্বটি খুবই সুন্দর একটি পর্ব হতে চলেছে, তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে দেখতে থাকুন। চন্দ্র বাড়িতে ফিরে এসেছে, অনন্যা ডল সেখানে চলে আসে। অনন্যা এবং ডল এসে কমলিনীকে আবারও অপমান করতে থাকে। গল্পের শুরুতেই দেখা যাবে মিঢিল চন্দ্রকে বলে, আচ্ছা আপনি তাদের হোমের নাম্বারটা অন্তত দিন, আমি একটু ফোন করে ওদেরকে খবরটা পৌঁছে দেই। আর তখনই চন্দ্র বলে, না মা, আমার কাছে তো নাম্বার নেই, কি করে তোমাকে নাম্বার দেব? দেখো সেখানে যে আমি ছিলাম আমার কাছে তো কোনো সেলফোন বা মোবাইল ফোন কোনো কিছুই ছিল না। যেহেতু আমার মোবাইল ফোনই ছিল না, তাহলে নাম্বার কি করে থাকবে? আর ওদের নাম্বার তো আমি মুখস্থ করিনি, আমার কাছে তো আপাতত নাম্বারটা নেই মা, আমি তোমাকে কি করে দিব? বুবলাই তার বাবার দিকে তাকিয়ে থাকে। মিঠিল তখন বলে, আচ্ছা নাম্বার নেই, ঠিক আছে, আপনি অন্তত ওদের ঠিকানার ব্যবস্থাটা করে দিন, ঠিকানাটা আমাকে অন্তত দিন। তখনই আবার চন্দ্র বলে, মা তুমি যে কি বলছো, না ঠিকানা কি করে দিব? আমি তোমাকে বলতো, আমার তো স্মৃতিশক্তি ছিল না, ঠিকানা তো ভুলে গিয়েছি। আর তখনই মিঠিল বলে, জায়গার নামটা অন্তত বলুন, জায়গার নামটা তো মনে আছে নিশ্চয়ই। তখনই বুবলাই বলে, আচ্ছা মিঠিল তুই কি শুরু করেছিস? বলতো তুই কেন এসব কিছু জানতে চাবি? পুলিশ যদি কোনো ইনভেস্টিগেট করতে চায় তাহলে আমাদের বাড়িতে আসবে, করুক না ইনভেস্টিগেট, এত জানার দরকার কি তোর? হ্যাঁ, এত তো কিছু জানতে হবে না, বাবা তো বলছে বাবার কাছে কোনো কিছুই নেই, বাবাকে আগ বাড়িয়ে কেন জানতে চাচ্ছিস? আর ঠিকানা দিলে কি তুই খুঁজে বের করতে পারবি নাকি? এটা তো তোর কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। মিঠিল তখন বলে, না দায়িত্বের মধ্যে পড়ে না, আমি জাস্ট একটু জানতে চাইলাম, কিন্তু ফ্যামিলি হিসেবে আমার তো এতটুকু কর্তব্য রয়েছে তাদের হোমে জানানোর জন্য। তখনই সেখানে গিটার নিয়ে বাবিল হাজির হয়ে বলে, কি ব্যাপার, এ আমার আলোচনা হচ্ছে? তখনই চন্দ্র বলে, আরে তেমন কিছু না, ওই মিঠিল মা বলছিল আর কি, নাম্বার বা ঠিকানা দেওয়ার জন্য, কিন্তু হোমের কোনো নাম্বার ঠিকানা আমার কাছে তো নেই, আর আমি তো থাকলেই দিয়েই দিতাম তাই না? তাই ওদের কোনো কিছুই আমার কাছে নেই। আর একটা কথা মা, তোমাকে যদি আমি ঠিকানাটা দিতাম তুমি কি খুঁজে বের করতে পারতে? এত বড় একটা শহর, তুমি তো কোনোভাবেই খুঁজে বের করতে পারবে না। মিঠিল বলে, না একটু চেষ্টা করে দেখতে, চেষ্টা করতে তো আর সমস্যা নেই। তখনই বর্ষা দাঁড়িয়ে বলে, মিঠিল তোমাকে চেষ্টা করতে হবে না, আর আমরা তো আছি, ওনার বাড়ির ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, আমি রয়েছি, আমরা আছি, এই বিশ্বাসটা আমরা একদম সামনে নিতে পারব। তুমি এর মধ্যে ইনভলভ না হও, তুমি এর মধ্যে মাথা না ঘামাও। মিঠিল তখন বলে, তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, আমিও কিন্তু কিছুদিন পর এ বাড়িতে বউ হয়ে আসতে চলেছি। বর্ষা বলে, না মিঠিল, একদমই ভুলিনি, যখন আসবে তখন না হয় এই কাজগুলো করো। আর এ কথাগুলো বলছি, তুমি কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ। মিঠিল তখন বর্ষার দিকে তাকিয়ে থাকে। আর চন্দ্র তখন বলে, বাহ, তোমাদের মধ্যে তো খুব খুনসুটি হয়, খুব মিল দেখছি তোমাদের মধ্যে। বাবা বাহ, এটা যেন সারা জীবন থাকে, এভাবেই থেকো তোমরা। নতুন চুপ করে বসে থাকে, তার কাছে কোনো উত্তরই নেই, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। চন্দ্র বলে, ভাবি যেহেতু গিটারটা নিয়ে চলে এসেছিস তাহলে গানটা শুরু কর না, আর কত অপেক্ষা করব? বাংলা গান অনেকদিন ধরে শুনিনি তোর মুখ থেকে, আজকে প্রথম শুনব। কতদিন ধরে শুনিনি রে, কতদিন ধরে শুনিনি। বাবিল তখন তার গিটার নিয়ে গান গাইতে শুরু করে। আর এদিকে তখনই সেখানে চলে আসে কমলিনীর বাড়ির বাবা মা, বৌদি, দাদা, সকলে। কমলিনের বাবা, চন্দ্রকে দেখে, তোমাকে দেখে না আমার মনটা ভরে গিয়েছে, আমি আর কোনো কিছু জানতে চাই না, তুমি কিভাবে কি ফিরে এলে, তুমি কোথায় ছিলে কিছু জানতে চাই না, আমি তোমাকে কে দেখতে পেয়েছি এটাই অনেক, এটাই অনেক। তখনই কাকামনি বলে, তা এতদিন কোথায় ছিলে? এদিকে তখনই রশ্মি বলে উঠে, যাক বাবা, এতদিন পর তুমি ফিরে আসলে, আমি তো কল্পনাও করতে পারছি না আমার নন্দিনী আবারও নতুন করে সংসার পাতে পারবে। নন্দিনী, তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে এখানে? একটু আপন তো করো। আর তুমি কি রঙের শাড়ি পরে রয়েছ? একটু রঙিন টঙিন শাড়ি তো পরো, আবার আনন্দের জোয়ার বাসছে তোমাদের পরিবারে, একটু রঙিন কাপড় পরে থাকতে পারো না? এরকম সাদা থান পরে রয়েছ, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ। আর তখনই চন্দ্র তাকিয়ে থাকে কমলের দিকে। তখন চন্দ্রকে বলে, তা কিভাবে কি হলো আমাদেরকে একটু খোলাসা করে বলো না? তখনই চন্দ্র বলে, আমি তো সবটা বলে দিয়েছি, আর কুমুকেও তো জানিয়ে দিয়েছি, কুমু না হয় বলে দিবে। তখনই ঠামি বলে, হয়েছে বাপু, এসব কথা থাক না, এসব কথা পরে বলা হবে,
জানা হবে কমলিনীর মা চন্দ্রকে বলে, তা কিভাবে তুমি ফিরে এলে, কোথায় ছিলে এতদিন? তখনই থামি বলে, আচ্ছা হয়েছে তো, এখন এসব কথা থাক না, আনন্দ করি আমরা। তখনই কমলিনীর মা বলে, জামা হিসেবে আমি এতটুকু বলছি পারি না, আপনার ছেলে আমার জামাই নয়। তখনই থামি বলে, আহা, সেটা কি আমি বলেছি নাকি? একটু আনন্দের দিনে এসব কথা থাক না, পরে এসব কথা শোনা যাবে না। আপনার মেয়ের কাছ থেকে সমস্ত কথাটা শুনে নিয়ে এখন এসব আপাতত বাদ দিন। আমার ছেলেটা ঘরে ফিরে এসেছি, এতেই আমরা খুবই খুশি আনন্দিত। আপনারা যেহেতু চলে এসেছেন, আপনাদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কাকামনি বলে, কিসের কথা বলতে চান আমাদেরকে নিয়ে? টামি তখন বলে, বা আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে। আপনার মেয়ের মেয়েরা দেখুন না কি করে রয়েছে, সাদা সাদা থান পরে এখনো রয়েছে, রঙিন কাপড় চোপড় কোনো কিছুই পরছে না। তাই আমরা পুরোহিত মশাইকে ডেকে আনার ব্যবস্থা করেছি। তবু আপনাদের মতামত দিব। আমরা কি নতুন করে বিয়েটা শুরু করব, নাকি এমনিতেই থাকবে, নাকি এমনি সিঁদুর পরিয়ে দিবে চাঁদু? আর আপনারা কি বলেন? তখনই কমলে মা বলে, হ্যাঁ, সেটাই তো ভালো হবে। কমলে দাদা বলে, এসব কিছু এখন থাক না, যেহেতু বুড়ি এখন অনেক বড় হয়ে গেছে, আর এসব কিছু ওর এখন পছন্দ নাও হতে পারে। এসব কথা না ভেবে বরং আপনারা আপনার ছেলে এসেছে তাতেই খুশি থাকুন। আর বুড়ি তো এই বাড়িতেই থাকবে, অন্য কোথাও তো আর চলে যাচ্ছে না। এদিকে তখনই রশ্মি বলে ওঠে, আহা, এসব কথা থাক না, আমি আছি, কখন তোমরা আনন্দ করবে, কখন একটা উৎসব হবে। বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে, আমার নন্দিনী আবার নতুন করে সংসার শুরু করবে। তা কবে করবে এসব? তখনই চন্দ্র বলে, হবে, সবই হবে। আগে কুমুর থেকে একটু সিদ্ধান্ত নেই। কুমু কি বলে? কি করবে কুমু? সেটাও তো আমাদের জানতে হবে। কিরে নতুন, কি বলিস তুই? নতুন তখন বলে, হ্যাঁ, আমিও তো চাই বিয়েটা যাতে আবার হোক, ধুমধাম করে হোক, আমিও আনন্দ করতে চাই। আর তখনই কুচি বলে, তোমার এই কথাটা না আমি মেনে নিতে পারলাম না। নতুন দা, তুমি এভাবে কথাটা বলতে পারলে? দেখো বৌদি ভাই অনেকটা বড় হয়ে গিয়েছে, আর ওর তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। বৌদি ভাই কি চায় না চায় সেটা আমাদের জানা উচিত। বৌদি ভাই এখন আপাতত কোনো সিঁদুর পরতে চায় না, যা আছে এভাবেই থেকে যেতে চায় বাকিটা জীবন। তখনই ঠাম্মি বলে, এ করছি, তুই চুপ থাক তো, তুই চুপ থাক। এত কথা বলছিস কেন? আমরা তো কথা বলছি, তাই না? বড় ঠাম্মি বলে, আহা, তোমরা বিয়েটা নিয়ে এত ছেলে খেলা মনে করেছ কেন? পুরোহিত মশাই তো ডাকা হয়েছে, উনি আসুক, কি করবে না করবে উনি তো ভালো বলতে পারবে, তাই না? ঠিক সেই মুহূর্তে সেখানে ডল এবং অনন্যা আসে এবং এসে বলে, ও বাবা, বাড়িতে এত বড় একটা আনন্দের খবর আমরা জানি না। তখনই নতুন বলে, হ্যাঁ জানো না, কিন্তু জেনে তো গেছো, জানানোর অনেক মানুষ আছে। তখনই অনন্যা এবং ডল বলে, হ্যাঁ জেনেছি তো, বাতাসেরও কান রয়েছে, আসলে বাতাসে বাতাসে না খবরটা পৌঁছে গিয়েছে। ডল তখন বলে, যাক, এতদিন পর কমলে নিধি, তোমার মনের আশাটা পূরণ হলো। তুমি তোমার আবার নতুন করে সংসারটাকে কে গুছাতে পারবে? তুমি তোমার স্বামীকে ফিরে পেয়েছ, এতদিন তো এটার অপেক্ষাই করছিলে। কমলিনী বলে, কে বলেছে তোমাকে? আমি অপেক্ষা করেছিলাম? মোটেই আমি অপেক্ষা করেছিলাম না। তখনই ডল বলে, না মানে আমি একটু অন্যভাবে কথাটা বলতে চেয়েছিলাম। আসলে ফিরে এসেছে এতদিন পর, হয়তোবা তুমি খুশি হয়েছ, সেজন্য বলেছিলাম। আর কি, তুমি কি খুশি নাও? কমলিনী তখন বলে, কে বলেছে আমি খুশি নই? কুর্চি বলে, এসব কথা বলতে কি এখানে এসেছ নাকি? তখনই অনন্যা বলে, না, এসব কথা বলতে আসিনি। আসলে তোমাদের বাড়িতে ছেলে ফিরে এসেছে, সেই আনন্দের সঙ্গে একটু ভাগাভাগি করে নিতে এসেছিলাম। আর ডল তো একটু অবুঝ মানুষ, ও কি বলতে কি বলে ফেলে। কমলি বলে, কে বলেছে অবুঝ? অবুঝ হলে এরকম কথা কি আর বলতে পারে নাকি? অনন্যা বলে, না, ওর হয়ে আমি একটু ক্ষমা চেয়েছি। এটা তো সত্যি, তুমি তো অনেক দিন ধরেই একটু শাখা সিঁদুর পরে থাকো না, তোমার স্বামী ফিরে এসেছে, এখন সবকিছু করতে পারবে। কাকামনি বলে, আহা বুড়িকে এভাবে কথা বলা কি উচিত হচ্ছে তোমাদের? নাকি বুড়ির মানসিক অবস্থা ধরে একটু বুঝতে হবে, তাই না? অনন্যা তখন বলে, আমি তো আর অপমান করে কথা বলছি না, যা সত্যি তাই বলছি। এতদিন তো কমলি নিয়ে একটু আলাদা মানুষ ছিল, বর ফিরে এসেছে, এবার অন্তত নতুন মুক্তি পাবে। তখনই চন্দ্র বলে, আপনারা এভাবে কথা বলতে পারেন না। কুমুর সঙ্গে কুমু কিন্তু অন্য এক ধরনের মানুষ, ওর মনের মধ্যে কি চলছে এটা আমি এখন বুঝতে পারছি। ওকে এভাবে হার্ট করে প্লিজ কথা বলবেন না। না কুমু, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, আমি বুঝতে পারছি তুমি এখনো স্বাভাবিক হতে পারোনি। আমি ফিরে আসার পর থেকেই কিন্তু
সবকিছুই আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলে সবকিছুই মীমাংসা করে নিব। আমি চাই আমিও তোমার সঙ্গে আবার নতুন করে সংসারটাকে শুরু করার জন্য, যদি তুমি রাজি থাকো। আর কি আমিও চাই এটাই হবে। আর তুমি কি চাও সেটাও আমাকে জানাতে পারো সকলের সামনে। আমি এখন বাড়িতে চলে এসেছি, ব্যাস। আমি এখন পরিবারের হালটা ধরে ফেলব। তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তখন এসে এখানে রশ্মি বলে ওঠে, আহা, কবে দিন তারিখটা ঠিক করবেন? আমার তো আর তর সইছে না। আপনার প্লিজ একটু বলুন না কবে বিয়ের দিন তারিখটা ঠিক করবেন, সবকিছু আবার শুরু করবেন। এদিকে কমলিনীর মা কমলিনীর কাছে এসে বলে, কি ব্যাপার বুড়ি, এরকম মন মন মরা হয়ে দাঁড়িয়ে রয়েছিস? তুই কি চাস না? আমি তো চাই আবার সিঁদুরটা যাতে পড়িস। এদিকে তখনই থামি বলে, ও চাইবে আর কি না চাইবে বলুন তো? আমার ছেলে তো বাড়িতে ফিরে এসেছে, তাই না? আর ওরা যদি একসঙ্গে থাকতে চায়, ওকে তো আগে সিঁদুরটা পড়তে হবে। তা না বৌমা, তুমি একদম চিন্তা করো না। তখনই কমলিনী বলে, আমার কথাটা কি একবারও ভাবলেন না আপনারা? তখনই কাকামণি বলে, আপনারা শুধু আপনাদের কথাটাই বলে যাচ্ছেন, কিন্তু বুড়ি কি বলতে চাচ্ছে সেটা তো বলা দরকার। দেখুন, অনেক বছর হয়ে গিয়েছে, বুড়ির মনটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গিয়েছে, আর আমাদের জামাইয়েরও মনটা পরিবর্তন হয়ে গিয়েছে। সে কিন্তু আর আগের মতো নেই, বুড়িও আগের মতনই। তাদের মধ্যে একটা আলাদা অন্যরকম একটা পরিবর্তন সৃষ্টি হয়েছে। এখন বুড়ি কি চায় না চায়, তারা বরং আলাদাভাবে কথা বলুক। তারা যদি আলাদা বলে কথা বলে এসব কিছু মীমাংসা করে নিতে পারে তাহলে বেশ ভালো, কিন্তু আমার মতামত হলো তারা নিশ্চয়ই আলাদাভাবে কথা বলতে হবে। আমার কাছে ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে। বুবলা বলে, কি বলছো তুমি? অস্বাভাবিক মানে? এটা তো স্বাভাবিক একটা বিষয়। বাবা ফিরে এসেছে, মা সিঁথিতে সিঁদুর পরবে, এটা স্বাভাবিক নয়? তখনই কাকামণি বলে, দেখো বুবলাই, তোমাকে একটা কথা বলি, তুমি যে নতুনকে এভাবে অপমান করো, তোমার কাছে কিন্তু এটা স্বাভাবিক, কিন্তু আমাদের কাছে কোনোভাবেই স্বাভাবিক নয়। আর যেটা তোমার কাছে স্বাভাবিক সকলের কাছে স্বাভাবিক হবে, তা তো কোনো মানে নেই, তার তো কোনো মানে নেই। বর্ধামিন তখন সকলের সামনে বলে, তোমরা এসব কি শুরু করেছ কিছুই বুঝতে পারছি না। নিজেরা এত পাকামি করতে যেও না, বুঝেছ? যেহেতু কুৎসিত বলেছে পুরোহিত মশাই বাড়িতে আসবে, পুরোহিত মশাই আসুক। উনি যদি মনে করে যে আবার নতুন করে বিয়েটা হওয়া দরকার তাহলে হবে, আর যদি বলে না ঠাকুরের সামনে শুধু সিঁদুর পরিয়ে দিবে তাহলেও হবে, আর যদি বলে না সিঁদুর পড়তে হবে না তাহলেও হবে। তখনই কুমুর দিকে অর্থাৎ কমলে দিকে তাকিয়ে চন্দ্র বলে, তুমি কি সংসারটা করতে চাও না? কমলে বলে, না, আমি আর নতুন করে সংসারটা পারতে চাচ্ছি না। তখনই চন্দ্র বলে, কিন্তু কেন এসব কথা বলছো মা? শুনতে পেলে তো কুমু যেহেতু আর সবকিছু নতুন করে শুরু করতে চাচ্ছে না, তাহলে আমার এখানে আর কোনো কিছুই বলার নেই। কুমু যেটা যাবে সেটাই হবে। হয়তোবা এখন এ কথা বলছে, হয়তোবা কিছুক্ষণ পর বা কিছুদিন পর পাল্টে যেতে পারে। কমলিন তখন বলে, না, আমি কখনো পাল্টাবো না। এখন যেহেতু তুমি বাড়িতে ফিরে এসেছো, পরিবারের হালটা ধরো, আমাকে মুক্তি দাও। যা শুনে বিষয় নিয়ে অবাক হয়ে ঠামি বলে, কি বলছো? কে? বন্ধুরা কে চাও মুক্তি পেয়ে যাক? কমনি কমেন্ট করে জানিয়ে দিও।